এখানে যেহেতু একটা নতুন একটা বসতি গড়ে উঠেছে, একটা নতুন একটা হয়েছে, তো আমরা সবসময় জানি যে নতুন যেখানে স্থাপনা তৈরি হয় সেখানে আরও বসতি গড়ে উঠতে পারে। তো এটা হাইওয়ের সাথে থাকার কারণে, এখানে অনেক প্রতিষ্ঠান থাকার কারণে এই মসজিদটা আমাদের এই অঞ্চলের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো সেই ক্ষেত্রে আমরা বিবেচনা করে, আপনারা জানেন যে ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম ইউথ এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড সংগঠন, যার কাজ হচ্ছে সারা বিশ্বের মুসলিমদের শিক্ষা, তাদের কালচার, তাদের ধর্মীয় অনুভূতি, এই সমস্ত কিছু নৈতিকতা, এই সব কিছুকে বিল্ড আপ করার জন্য মুসলিম এই যে ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম ইউথ কাজ করে থাকেন। তো তারই অংশ হিসেবে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানের সাথে ওনারা সম্পৃক্ত আছেন। আমাদের এখানে ওনারা চাহিদা চেয়েছিলেন যে এরকম প্রতিষ্ঠান তৈরি করতে চান, মসজিদ তৈরি করতে চান। তো আমরা এই জায়গাটা সিলেক্ট দেখাইছিলাম ওনাদেরকে ইয়ে করে, যে এই জায়গাটা এখানকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ। এখানে মসজিদটা যদি হয় তাহলে এখানকার মানুষের একটা সুন্দর একটি নামাজের জায়গা তৈরি হবে, একটা ভালো একটা ধর্মীয় প্রতিষ্ঠানে পরিণত হবে। এখানে শুধু নামাজই হবে না, এখান থেকে জ্ঞান অর্জনেরও একটা জায়গা তৈরি হবে বলে আমরা মনে করি। এখানে একটা পাঠাগার থাকবে, বই পুস্তক থাকবে মসজিদে, সেখান থেকে এই অঞ্চলের যারা আমরা আছি মুসলিম এবং ধর্মপ্রাণ যারা মুসলিম আছি তারা সকলে মিলে সেখান থেকে কোরআন এবং সুন্নাহ হাদিস সম্পর্কে শিক্ষা নিতে পারবো। তো আমরা ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম ইউথের এখানে ইঞ্জিনিয়ার সাহেব আছেন সহ যারা আছেন তাদের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। ওনারা কয়েকটা জায়গা দেখেছিলেন, তার মধ্যে এই জায়গাটা ওনাদের চয়েস হয়েছে, যেটা প্রকৃতপক্ষেই মানুষের জন্য এটা প্রয়োজন। এবং যে পরিমাণ ওনারা জায়গা খোঁজেন, তারপরে বর্তমান ভিত্তি কেমন আছে সেগুলো দেখেন, সেই অনুযায়ী এটা ওনাদের চয়েস হয়েছে। এর পাশাপাশি আমরা আর একটা মসজিদ কাম মাদ্রাসা এরকম একটা জায়গা তৈরি হবে, আর সেটাও আজকে উদ্বোধন হবে, এটা বকশীপুরে। তো আমরা চাই যে আগামীতে আরও এই রকমের যে সমস্ত প্রতিষ্ঠান থাকবে সেগুলো আমরা ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম ইউথের মাধ্যমে এই কাজগুলো আমরা বাস্তবায়ন করব। এটা ওনারা একটা এনজিও প্রতিষ্ঠান, ওনাদের মাধ্যমে আরও অনেকগুলো টিউবওয়েলের কাজ চলছে ইতিমধ্যে এলাকায়, যেখানে দরিদ্র মানুষ যাদের টিউবওয়েল ঢোকার ক্ষমতা নাই সেগুলো ওনারা করছেন। আমরা সেই জায়গাগুলো দেখাই দিয়েছি, ওনারা সেগুলো রেডি করতেছেন। আমরা আশা করি ওনাদের এই কার্যক্রমগুলো স্বাভাবিকভাবে আরও ওয়াইডলি চলবে, আমাদের এলাকার প্রতি ওনাদের সুদৃষ্টি থাকবে। আমরা ইনশাল্লাহ এই এলাকার মানুষের কল্যাণে সবাই মিলে কাজ করবো একসাথে। এর পাশাপাশি সরকারিভাবেও আপনারা জানেন যে অনেকগুলো মসজিদের তালিকা আমাদের কাছে চাওয়া হয়েছিল। আমরা প্রায় প্রত্যেকটা ওয়ার্ড থেকে কোনো না কোনো মসজিদ বা ইয়ের তালিকা দিয়েছি, সেগুলো সামনে অর্থ বছরে কিছু কিছু অর্থ সেখানে পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো সামগ্রিকভাবে আমরা চাই যে উন্নয়ন হোক আর যেটা হোক সেটা যাতে সমভাবে বর্ধিত হয়, সব জায়গায় এটার মানে ইয়েটা পৌঁছে যায়, সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা সবাই মিলে আমাদের এলাকার উন্নয়নে কাজ করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন এটা আমরা ইয়ে করবো, তাই তো? একটা আগে লাগে না, কোথায় মাটি হবে আমাদের আবার যখন লেউ কাটা হবে সেখানে আরো কিছু লোকজন আমাদের নিয়ে আমরা থাকবো ইনশাল্লাহ। ওকে, এসব শক্ত হাত, তাই না ভাই? ব্যানারটা ছেড়ে হুমায়ুন ভাই, আপনি মনে কোদাল দিয়ে করবেন, মাটি কোপাবেন। ভাই এদিকে চেপে দেন ভাই, ঠিক আছে? এই বাম সাইডে মাটিগুলো একটু সরা ফেলে লেভেল করে ফেলুন, তাহলে ওকে ওকে আমরা এইগুলো দিচ্ছে। ঠিক আছে, ব্যানার থেকে সোজা করে দেন তো, এদিকে ঘুরে হবে। ইটটা সাজান, ইটটা সাজান। দাদা আমার কাছে দাও তো কোথালটা, আমার কাছে এগুলো একটু সরা